যে জায়গাটাতে বিস্ফোরণটা হয়েছে এটা কিন্তু শুধুমাত্র জনবহুল এলাকা তাই নয়। এই মুহূর্তে ঘটনাস্থলে অমিত শাহ, ঘটনাস্থলে যাচ্ছেন অমিত শাহ, এই মুহূর্তে ঘটনাস্থলে যাচ্ছেন অমিত শাহ। দিল্লির পুলিশ কমিশনারের সঙ্গে লাগাতার তার কথা হয়েছে। কিছুক্ষণ আগে তিনি জানালেন যে তিনি ঘটনাস্থলে যাবেন, হাসপাতালে গেলেন। প্রথমে হাসপাতালে, সম্ভবত হাসপাতালে গিয়ে পৌঁছলেন অমিত শাহ। হ্যাঁ, হাসপাতালে আহতদের দেখতে অমিত শাহ। 30 জনেরও বেশি আহত, তাদের মধ্যে আশঙ্কাজনক বেশ কয়েকজন। প্রথমেই হাসপাতালে গেলেন অমিত শাহ, যে হাসপাতালে বহু মানুষ ভর্তি রয়েছেন, আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বেশ কয়েকজন। এরপরে কি তিনি দিল্লির বিস্ফোরণ স্থলে যাবেন? মৈত্রেয়ী, অমিত শাহ এই মুহূর্তে এলএনজেপি হাসপাতালে যে তিনি পৌঁছেছেন এবং তিনি কিছুক্ষণ আগেই তিনি জানিয়েছিলেন যে তিনি ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে তিনি এলএনজেপি হাসপাতালেও যারা আহতরা রয়েছেন তাদেরকে দেখতে যাবেন এবং এই মুহূর্তে এলএনজেপি হাসপাতালে গিয়ে পৌঁছেছেন অমিত শাহ এবং তারপরে ঘটনাস্থলে তিনি আসবেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আর অল্প কিছু সময়ের মধ্যে এলএনজেপি হাসপাতালে আমরা দেখতে পাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন। চিকিৎসকদের কাছ থেকে যারা আহত তাদের পরিস্থিতি, তাদের শারীরিক পরিস্থিতি জানছেন। নিহত 11, যাদের মধ্যে বেশ কয়েকজনের দেহ ছিন্ন ভিন্ন, প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতা অনুযায়ী, বয়ান অনুযায়ী 11 জনের মধ্যে বেশ কয়েকজনের দেহ টুকরো টুকরো অংশ তুলে তারা উদ্ধার করেছিলেন, দেহাংশ। আর আহত 30 জন, সেই 30 জনের মধ্যেও এখনো পর্যন্ত আশঙ্কাজনক বেশ কয়েকজন। কত এগিয়ে পৌঁছবে দিল্লি টার্গেট জঙ্গিদের, তাই মৃত্যুর সংখ্যা এখন সেটাই ভাবার বিষয়। এত বড় বিস্ফোরণ ঘটে গেল, পহেলগাঁওয়ের পর আবার এইভাবে জঙ্গি নাশকতা দিল্লির বুকে। দেখুন কিভাবে দেহ পড়ে রয়েছে, দেহাংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। 1 কিলোমিটার দূর থেকে এর অভিঘাত বোঝা গেছে এই বিস্ফোরণের। আহতদের দেখতে এই মুহূর্তে অমিত শাহ হাসপাতাল থেকে যাবেন বিস্ফোরণ স্থলে, যেখানে বিস্ফোরণ হয়েছে, ভয়াবহ বিস্ফোরণ, আইডি বিস্ফোরণ। 11 জনের মৃত্যু। এক সন্দেহভাজনকে আটক করেছে দিল্লি পুলিশ। 6:52 সন্ধে 6:52 এই ভয়াবহ বিস্ফোরণ হয় দিল্লির বুকে। কথা বলবো মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, আরেকবার একটুখানি রিপিট করো। এখন কি অবস্থা ওই এলাকায়? এখনো কি অভিঘাতের চিহ্ন চারিদিকে ছিটিয়ে? একেবারেই দেখো, কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু আমরা যে ছবি আমরা তুলে ধরছিলাম এবং দুর্ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে ব্যারিকেডিং করে রাখা হয়েছে, সেই জায়গাতেও কিন্তু একেবারে অভিঘাতের চিহ্ন রয়েছে। আমরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছিলাম, তারা জানাচ্ছিলেন যে শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে তারা রয়েছে এবং সেই বিক্ষিপ্ত অবস্থায় তাদের শরীরের বিভিন্ন অংশ একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বহু দূর পর্যন্ত রয়েছে। ফলে এই বিস্ফোরণের ইম্প্যাক্ট যে ভয়াবহ ছিল সেটা কিন্তু এই প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। এই মুহূর্তে ঘটনাস্থল কার্যত বলা যেতে পারে মুড়ে রেখেছে এই মুহূর্তে পুলিশ এবং নিরাপত্তা কর্মীরা, এনআইএ, এনএসজি, তারা তাদের। আমি আসবো তোমার কাছে, আমার সহকর্মী অতনু রয়েছে। অতনু, কোনো আপডেট? এখনো পর্যন্ত আপডেট যা পাওয়া যাচ্ছে তাতে গাড়ির নাম্বার জানা গেছে, গাড়ি হরিয়ানার গাড়ি ছিল, গাড়িটা i20 গাড়ি, গাড়িটা স্টিল কালারের গাড়ি। এই গাড়ি যখন ধীরে ধীরে রেড সিগন্যালের কাছে যায়, রেড সিগন্যাল গ্রিন হওয়ার আগেই ব্লাস্ট হয়ে যায়। গাড়ির ভিতর বেশ কয়েকজন, 1-এর অধিক মানুষ ছিলেন গাড়ির ভিতর ছিল এবং কতজন ছিল এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না বা জানা যাচ্ছে না, কিন্তু গাড়ি i20 গাড়ি ছিল এবং এই গাড়িটি স্টিল কালারের। এই গাড়িটি থেকে ব্লাস্ট হয়েছে, এই গাড়িতে ব্লাস্ট হয়েছে এতটাই অভিঘাত যে 1 কিলোমিটার দূর পর্যন্ত এলাকা কেঁপে উঠেছিল। 1 কিলোমিটার দূর পর্যন্ত এলাকা কেঁপে উঠেছিল। একটা গাড়িতে বিস্ফোরক নিয়ে যাচ্ছে জঙ্গিরা, জঙ্গিরাও থাকুক বা অন্য কেউ, একটা গাড়ি গতি শ্লথ হয়ে যাচ্ছে, একটা গাড়ি বিস্ফোরণ ঘটানোর মতো পরিস্থিতি যখন তৈরি হয় তখন সন্দেহজনক গতিবিধি হয়, সেগুলোও ধরা পড়লো না অতনু?
কোনোভাবেই কিছু ধরা পড়েনি, পোস্ট সার্ভিস ক্যামেরায় কিছুই ধরা পড়েনি। এবং এটা তো স্পষ্ট যে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা এর আগে কি করেছে। তা না হলে এই দিনটা সোমবার বেছে নেওয়া হলো কেন? সোমবার দিল্লির সব মার্কেট বন্ধ, একমাত্র চাঁদনি চক মার্কেট খোলা থাকে। এবং এই চাঁদনি চক মার্কেট এখান থেকে কিছুটা দূরে, প্রায় 1 কিলোমিটার দূরত্বেই চাঁদনি চক মার্কেট। এবং বেছে বেছে সোমবার করা হলো বিকেলে, এমন একটা সময় যে সময় সবচেয়ে বেশি লোক ওই জায়গায় থাকেন। সেটা করার জন্য আগে থেকে কি করা হতো সেসব কিছুই আগে থেকে জানা যায়নি। এত এক্সপ্লোসিভ নিয়ে একটা গাড়ি আর রাজধানীতে ঢুকে যাচ্ছে, এত এক্সপ্লোসিভ ঢুকে যাচ্ছে, সেসব কোনো কিছুই আগে থেকে জানা যায়নি। পরিকল্পনা করে এই ঘটনা ঘটানো হয়েছে। সকালে কয়েক হাজার বিস্ফোরক উদ্ধার হলো, তারপরেও নাশকতায় পরিকল্পনার ছাপ স্পষ্ট হলেও আঁচ পেল না দিল্লি পুলিশ। অতনু, তার কারণ এটা অনেক আগের ঘটনা। যখন ধরা পড়েছে অনেক দেরিতে ধরা পড়েছে। 3000 কেজি মতো বিস্ফোরক, তার সঙ্গে কিছু অস্ত্রশস্ত্র অ্যামিউনিশন কিছু ধরা পড়েছে। কিন্তু তার আগে কিছু এক্সপ্লোসিভ ঢুকে গিয়েছিল যেটা কোনোভাবেই ইন্টেলিজেন্সের রাডারে ধরা পড়েনি। নাশকতা যে হবে তার জন্য আগে থেকে প্ল্যান করা ছিল, যা কোনোভাবেই তদন্তকারীদের নজরে আসেনি। গাফিলতি তো বটেই, এখানে ইন্টেলিজেন্স ফেলিয়ার তো বটেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দিল্লি হাই সিকিউরিটি জোন, দেশের রাজধানী, সেখানে অত্যন্ত স্পর্শকাতর একটা জায়গা লালকেল্লা, যে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী ভাষণ দেন, সেই লালকেল্লার সামনে এই ধরনের একটা ব্লাস্ট, এটা সবসময় হাই সিকিউরিটি জোন থাকে। লালকেল্লার সামনে জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলাম, যুদ্ধ করছি, আর আমরা এদিকে কি জঙ্গিরা রসগোল্লা ছুড়বে এটাই ভেবেছিলাম নাকি? স্বাভাবিক। প্রথম যখন হামলা হলো কাশ্মীরে, তখন আমরা তার জন্য অপারেশন শিডিউল করলাম। কিন্তু তারপরে জঙ্গিরা কত ভিতরে ঢুকে যাচ্ছে, কোথা থেকে এক্সপ্লোসিভ তারা নিয়ে এসে আমাদের রাজধানী পর্যন্ত পৌঁছে যাচ্ছে, সেটাও আমরা টের পেলাম না। ব্যর্থতা তো বটেই, এটা বড় সড় ব্যর্থতা। আমাদের রাজধানী মানে হার্ট, দিল্লির দিল, সারা ভারতের দিল, হার্ট। সেই হার্টে এরকম একটা আঘাত আনা মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে কত বড় ইন্টেলিজেন্স ফেলিয়ার না হলে এতটা এক্সপ্লোসিভ দিয়ে একটা গাড়ি লালকেল্লার মতো জায়গায় গিয়ে সেখানে বিস্ফোরণ ঘটাতে পারে, আত্মঘাতী বিস্ফোরণ হতে পারে, যাতে এতজন মানুষ মারা যেতে পারে। দিল্লিতে কিছু হওয়া মানে নড়ে চড়ে বসবে গোটা পৃথিবী। তার কারণ দেশের রাজধানী, ভারতের রাজধানীতে এই ধরনের হামলা। আমরা জোর গলায় বলে যাচ্ছি, আমরা সব রকমের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছি। সেই লড়াইয়ে পাল্টা আঘাত আসছে আমাদেরই রাজধানীতে, এবং সেটা আটকাতে আমরা পারলাম না। এটা ব্যর্থতা। যেভাবে অতনু আমরা পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটিগুলো গুড়িয়ে দিয়েছিলাম, তারপরে যে একটা পাল্টা আঘাত আসবে বড় সড়ো, এটাই তো সব থেকে স্বাভাবিক। এবং সেই জায়গাটা, ঘরটাকে তো নিরাপদ রাখতে হবে। এই যে পাল্টা আঘাত আসবে সেই ইঙ্গিত কিন্তু বারবার বিভিন্ন জঙ্গি গোষ্ঠীগুলো দিয়ে এসেছে। গত 2 দিন আগে বলেছিল যে বড় সড়ো একটা নাশকতার ছক হচ্ছে, হুঁশিয়ার করে দেওয়া হচ্ছে। এবং সেগুলো ভেবেই সেই অনুযায়ী ইন্টেলিজেন্স রিপোর্ট নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি করে কিছু এক্সপ্লোসিভ বার করা গিয়েছিল, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে। তার আগে কিছু এক্সপ্লোসিভ আমাদের রাজধানীতে ঢুকে গিয়েছে, এবং সেই এক্সপ্লোসিভের কোনো রকম কোনো আতাপাতা, কোনো খোঁজ খবরই পাওয়া যায়নি। কারা নিয়ে এসেছে, কোথা থেকে নিয়ে এসেছে, কোথায় এগুলো রাখা ছিল। তারপরে কিছু মানুষ এসে তারা রেকি করে গেল বিভিন্ন জায়গায়, কবে কখন কোথায় বিস্ফোরণ ঘটাবে সবকিছু ঠিক করে ফেললো। কোনো কিছুই ডাটাবেস পড়লো না। দিল্লি জুড়ে তো পোস্ট সার্কিট ক্যামেরা ছড়াছড়ি, চতুর্দিকে নিরাপত্তা বলয় মুড়ে রাখা হয়। কৃষক আন্দোলনের পরে নিরাপত্তা আরো বাড়ানো হয়েছিল। প্রত্যেকটা মোড়ে মোড়ে পোস্ট সার্কিট ক্যামেরা, প্রত্যেকটা মোড়ে মোড়ে ভিজিলেন্স। তারপরেও কিভাবে এইভাবে এত এক্সপ্লোসিভ ঢুকে গেল, হাই এক্সপ্লোসিভ। এই যে তুমি কৃষক আন্দোলনের কথা বললে, কৃষক আন্দোলনের আঁচ লালকেল্লায় গিয়ে পৌঁছেছিল, আর এখন জঙ্গিরা লালকেল্লায় গিয়ে পৌঁছচ্ছে। এবং সেই জায়গা, দিল্লি বলতে যে জায়গাগুলো আমরা বুঝি, লালকেল্লা, কুতুব মিনার, আইকনিক জায়গা, যে জায়গা থেকে প্রধানমন্ত্রী ভাষণ দেন, সেখানে তো 24 ঘন্টা হাই সিকিউরিটি জোন। সেখানে গিয়ে বিস্ফোরণ ঘটানো মানে কোথাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে কত বড় ফাঁক রয়ে গেছে নিরাপত্তায়, কত বড় ফাঁক রয়ে গেছে ইন্টেলিজেন্সে। গোয়েন্দা ব্যর্থতা ঠিক কতটা বড় না হলে এই ধরনের ঘটনা ঘটানো যায়। আমার ধারণা কিছুক্ষণের মধ্যেই কোনো জঙ্গি গোষ্ঠী হয়তো এটা স্বীকার করে নিতেও পারে, কিন্তু যে জঙ্গি গোষ্ঠী স্বীকার করুক না কেন, এই নাশকতা যারাই করে থাকুক না কেন, তাদের বিরুদ্ধে পরবর্তীতে আমরা আবার লড়াই করব। কিন্তু এটাও ঠিক যে আমাদের ঘরে ঢুকে এই ধরনের একটা ঘটনা ঘটাতে পারলো কিভাবে, এই প্রশ্ন বারবার উঠবে। কারণ এক্সপ্লোসিভ তো বর্ডার দিয়ে ঢুকবে, আমার দেশে কোথাও বর্ডার দিয়ে ঢুকবে, সেই বর্ডার থেকে ঢুকে একবার আমাদের হাটে পৌঁছে গেল, দিল্লি পর্যন্ত পৌঁছে গেল, আর আমরা টেরও পেলাম না।
এই প্রশ্ন তো উঠবে, বারবার এই প্রশ্ন উঠবে। তার কারণ দিল্লিতে যে ঘটনা ঘটলো, লালকেল্লার সামনে রাস্তা যেভাবে রক্তাক্ত হলো আজ, তা নিয়ে প্রশ্ন উঠতে থাকবে। দীর্ঘদিন এই প্রশ্ন উঠবে যে আমাদের ইন্টেলিজেন্স ফেলিওর চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল একদম যারা সেই প্রশ্নগুলো দেখাবো কি কি